হ্যালো লার্নার্স, আজকে আমরা একটা চিঠি লেখা শিখব। সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য পারসন, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য পারসন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি। অর্থাৎ তোমার পরিবারে সেই সেই ব্যক্তি যাকে তুমি বেশি পছন্দ করো সেই রকম ব্যক্তির সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি। তুমি জানো অ্যাড্রেস এখানে লিখতে হয়, তোমার অ্যাড্রেস এখানে বসবে, তারপর মাই ডিয়ার ফ্রেন্ড নাম দিতে পারো বা মাই ডিয়ার ফ্রেন্ড বলেও লিখতে পারো। তারপরে আমরা চিঠিটি লেখা শুরু করব। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে পত্রের প্রথমে আমার ভালোবাসা নিও। তা টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার। অর্থাৎ পত্রের প্রথমে আমার ভালোবাসা নিও, টেক নিও মাই কর্ডিয়াল লাভ আমার আন্তরিক ভালোবাসা, অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার পত্রের প্রথমে। আশা করি তুমি হচ্ছে সুস্থ সবল রয়েছো। তাহলে হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, মানে তুমি সুস্থ সবল রয়েছো। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, সুস্থ সবল রয়েছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তাহলে বলছি কি টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার, হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আমিও সুস্থ সবল রয়েছি বা আমিও ভালো রয়েছি। তাহলে আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো রয়েছি। তাহলে তোমার চিঠিতে ইন ইউর লেটার, লাস্ট লেটার, গত চিঠিতে তুমি জানতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, কী সম্পর্কে না সেই ব্যক্তি সম্পর্কে, অ্যাবাউট দ্য পারসন ইউ লাইক মোস্ট বা ইউ অ্যাবাউট দ্য পারসন আই লাইক মোস্ট ইন মাই ফ্যামিলি। তাহলে বলছে কি যে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট দ্য পারসন সেই ব্যক্তি সম্পর্কে, আই লাইক মোস্ট আমি সব থেকে পছন্দ করি, ইন মাই লাইফ আমার জীবনে। এখানে এটা সংক্ষেপে দিলাম। তাহলে হেয়ার ইট ইজ ইন এ নাটসেল, তাহলে এটা এখানে সংক্ষেপে দেওয়া হলো। তাহলে টেক মাই কর্ডিয়াল লাভ আমার ভালোবাসা নিও, আন্তরিক ভালোবাসা নিও, অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার পত্রের শুরুতেই। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি মানে হচ্ছে সুস্থ সবল রয়েছো, তুমি রয়েছো, আশা করি তুমি হচ্ছে সুস্থ সবল রয়েছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে হচ্ছে ভগবানের কৃপায় বা এই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায়। আই অ্যাম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট দ্য পারসন সেই ব্যক্তির সম্পর্কে, আই লাইক মোস্ট আমি সব থেকে বেশি পছন্দ করি, ইন মাই লাইফ আমার জীবনে। হেয়ার ইট ইজ এখানে এটা দিলাম, ইন এ নাটসেলফ, ইন এ নাটসেল মানে হচ্ছে সংক্ষেপে। তাহলে তার পরের প্রাতে মেন বক্তব্য বিষয়কে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমার পরিবার হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি। তাহলে মাই ফ্যামিলি হলো একটি জয়েন্ট, JOINT, জয়েন্ট ফ্যামিলি। আমার পরিবার হচ্ছে একটি একত্রিত একটি পরিবার। সেই জন্য আমি বাস করি, আমি কার কার সঙ্গে বাস করি সেটা লিখে নেব। আমি বাস করি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আমি বাস করি কার সঙ্গে, সঙ্গে বোঝাতে উইথ বসে, আই লিভ উইথ, কার সঙ্গে, মাই গ্র্যান্ড পেরেন্টস, আমার দাদু ঠাকুমা, আমার হচ্ছে আঙ্কেল, আন্ট, কাজিনস অ্যান্ড অলসো মাই পেরেন্টস। তাহলে আমি কার কার সঙ্গে থাকি তাহলে এখানে আমি লিখে দিলাম। তাহলে মাই ফ্যামিলি যে জয়েন্ট ফ্যামিলি, সো আই লিভ উইথ মাই গ্র্যান্ড পেরেন্টস, আঙ্কেল, আন্ট, কাজিনস অ্যান্ড অলসো মাই পেরেন্টস। এবার আমরা বলবো যে কোন ব্যক্তিকে আমি সব থেকে বেশি পছন্দ করি। বাট দ্য পারসন আই লাইক মোস্ট ইন মাই ফ্যামিলি
ইজ মাই গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে বলছি বাট দ্য পার্সন আই লাইক মোস্ট ইন মাই ফ্যামিলি, কিন্তু সেই ব্যক্তি যাকে আমি সব থেকে বেশি পছন্দ করি তিনি হলেন হচ্ছে গ্র্যান্ডফাদার করে দিলাম এখানে, দাদু। তিনি হলেন একজন এক কথার মানুষ, অর্থাৎ তিনি হলেন একজন এক কথার মানুষ। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, তাহলে তিনি হলেন একজন এক কথার একজন মানুষ। তিনি হলেন আমার শ্রেষ্ঠ বন্ধু, তাহলে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তিনি হলেন আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি তার সঙ্গেই সকালের মর্নিং ওয়াকে যাই, তাহলে আমি যাই এখানে বেশিরভাগ বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি যাই, আই গো। কোথায় যাই? মর্নিং ওয়াকে, গো ফর মর্নিং ওয়াক। কার সঙ্গে? আমার দাদুর সঙ্গে বা তার সঙ্গে, উইথ হিম। তাহলে আমি লিখতে পারি আই গো ফর মর্নিং ওয়াক উইথ হিম। তারপর হি টেক্স মি টু স্কুল, তিনি আমাকে স্কুলে নিয়ে যান। হি টেক্স মি টু স্কুল। যদিও তিনি হচ্ছে বৃদ্ধ, তথাপি কিন্তু তিনি সবল বা শক্তিশালী। তাহলে যদিও হি ইজ ওল্ড, হি ইজ ভেরি স্ট্রং। তাহলে হি ইজ ওল্ড, হি ইজ স্ট্রং, হি ইজ ভেরি স্ট্রং। তিনি হচ্ছে একজন ভালো চিত্রশিল্পী, তাহলে তিনি হলেন হি ইজ আ ভেরি স্ট্রং, হি ইজ ভেরি স্ট্রং, হি ইজ এ গুড পেন্টার, তিনি হলেন একজন ভালো চিত্রশিল্পী। হি ইজ এ গুড পেন্টার। তিনি হলেন সময়নিষ্ঠ বা নিয়মনিষ্ঠ, তাহলে আমরা লিখতে পারি হি ইজ ভেরি পাঞ্চুয়াল অ্যান্ড ডিসিপ্লাইনড ম্যান। তাহলে হি ইজ আ ভেরি পাঞ্চুয়াল অ্যান্ড ডিসিপ্লাইনড ম্যান। তিনি হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বলতে পারি আমরা নাও হি ইজ আ রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত, হি ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। তাহলে হি ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। তিনি হলেন আমার একজন পথপ্রদর্শক, তাহলে হি ইজ মাই গাইড। তাহলে হি ইজ মাই গাইড। তিনি হলেন খুবই দয়ালু এবং সহযোগিতা পরায়ণ, তাহলে হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড কোঅপারেটিভ। তাহলে হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড কোঅপারেটিভ। তিনি আমাকে আমার পড়াশুনোতে সাহায্য করেন, তাহলে হি হেল্পস মি উইথ মাই স্টাডি। I want to be good human being like him, অর্থাৎ আমি তার মতো একজন ভালো মানুষ হতে চাই। তাহলে আমি চাই, টু বি হতে, এ গুড একজন ভালো মানুষ, হিউম্যান বিং এ গুড হিউম্যান বিং লাইক হিম। তাহলে আমি তার মতো একজন ভালো মানুষ হতে চাই। I want to be a good human being like him. তাহলে আমরা কি লিখলাম এখানে? মাই ফ্যামিলি ইজ এ জয়েন্ট ফ্যামিলি, আমার পরিবার হচ্ছে একটা একত্রিত পরিবার। সুতরাং আমি বাস করি উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমার দাদুর সঙ্গে, আঙ্কেল কাকার সঙ্গে, আন্ট কাকিমার সঙ্গে, কাজিনস খুড়তুতো বা পিসতুতো যেটা হয় ভাই বোনের সঙ্গে, অ্যান্ড অলসো মাই প্যারেন্টস এবং আমার বাবা মার সঙ্গে। বাট দ্য পার্সন আই লাইক মোস্ট, কিন্তু সেই ব্যক্তি যাকে আমি সবথেকে বেশি পছন্দ করি ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে, হলেন মাই গ্র্যান্ডফাদার, আমার হচ্ছে দাদু। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ডস, তিনি হলেন একজন এক কথার একজন মানুষ। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তিনি হলেন আমার শ্রেষ্ঠ বন্ধু। আই গো ফর মর্নিং ওয়াক, আমি হাঁটতে যাই উইথ হিম, তার সঙ্গে। দেন হি টেক্স মি টু স্কুল, তারপর তিনি বিদ্যালয়ে যান। হি ইজ ওল্ড, যদিও তিনি হচ্ছে বৃদ্ধ, হি ইজ ভেরি স্ট্রং, তিনি হচ্ছে খুবই প্রবল বা শক্তিশালী।
ইজ এ গুড পেন্টার, তিনি হচ্ছেন একজন ভালো চিত্রশিল্পী। হি ইজ এ ভেরি পাঞ্চুয়াল, তিনি হলেন একজন পাঞ্চুয়াল মানে সময়ানুবর্তী, অ্যান্ড ডিসিপ্লাইন্ড ম্যান, নিয়ম শৃঙ্খলা পরায়ণ একজন ব্যক্তি। নাও এখন হি ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার, তিনি হলেন একজন বিদ্যালয়ের শিক্ষক। হি ইজ মাই গাইড, তিনি হলেন আমার একজন পথপ্রদর্শক। হি ইজ ভেরি কাইন্ড, তিনি হলেন দয়ালু, অ্যান্ড কোঅপারেটিভ মানে সহযোগিতা পরায়ণ। হি হেল্পস মি, তিনি আমাকে সাহায্য করেন উইথ মাই স্টাডি আমার পড়াশুনোতে। আই ওয়ান্ট, আমি চাই, টু বি হতে, এ গুড হিউম্যান বিং, একজন মানুষ, লাইক হিম তার মতো। তাহলে এরপরে আমরা বলতে পারি যে আজ আর নয়, নো মোর টুডে। নো মোর টুডে। মাই লাভ বা আমরা বলতে পারি যে তুমি আমাকে জানাও তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে, তোমার পরিবারের। তা লেট মি নো, আমাকে জানাও, অ্যাবাউট ইয়োর ফেভারিট পারসন ইন ইয়োর ফ্যামিলি, তা তোমার পরিবারের। লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা। অ্যান্ড রিগার্ডস, শ্রদ্ধা, টু ইয়োর পেরেন্টস। তাহলে নো মোর টুডে, লেট মি নো অ্যাবাউট ইউর ফেভারিট পারসন ইন ইয়োর ফ্যামিলি, লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, তোমার পিতামাতাকে শ্রদ্ধা। তারপর আমরা লিখব ইয়োর্স এভার দিয়ে তার নিচে ঠিক তোমার যে নাম সেটা লিখতে হবে, বা তোমাকে তোমার নিজের নাম লিখতে হবে। তারপর ঠিক এই জায়গাটা তোমার তুমি যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস এখানে লিখতে হবে। তাহলে আজকে আমরা দেখলাম যে রাইটেলে কিভাবে একটা বন্ধুকে চিঠি লেখা যায় তোমার পরিবারের কোনো ব্যক্তি যাকে তুমি বেশি পছন্দ করো সেটা সম্পর্কে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন দেখে থাকো।